কিছু কিছু পরিবার আছে এত নোংরা, মায় শর্ট কাপড় পরে ঘরে, বাপেও পরে, ছেলেমেয়েরাও পরে। এগুলি কোনো আদর্শিক মানুষের পরিবার হতে পারে না। এগুলি ইহুদি নাসারার চেয়ে আরো বেশি নোংরা। যেই পরিবারে মা ছেলে মেয়ের সামনে শর্ট কাপড় পরে, এই পরিবারের ছেলে মেয়েরা কোনোদিন ভদ্র হওয়ার সম্ভাবনা আছে? বাপে হাফ প্যান্ট পিন্দা ঘুমায়, মায় হাফ প্যান্ট পিন্দা ঘুমায়, এরকমের পরিবার বাংলাদেশে আসেনি? ইমান কি জিনিস? ইমানের 70টা শাখা আছে। ইমানের কয়টা শাখা আছে? 70টা শাখা। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, খুব মনোযোগ, হাঁটার সময় দেখলেন রাস্তার মধ্যে একটা বেল গাছের ডালা পড়ে আছে, যে ডালার মধ্যে বড় বড় কাঁটা। আপনি যদি এই ডালাটাকে না সরাইয়া পাশ কেটে চলে যান, আপনি মুমেন না। মনোযোগ নাই, আপনি কি না? কিন্তু আপনি যখন দেখছেন বেল গাছের ডালা পড়ে আছে, বড় বড় কাঁটা, প্রথমে আপনার মাথার মধ্যে ঢুকছে, আরে এটা তো কোনো মানুষ কষ্ট পাবে, কারো পায়ের মধ্যে লাগলে রক্ত আসবে। এখন আপনি দাঁড়ায় গেছেন, ডালাটা ধরে এমন জায়গায় ফেলছেন যেখানে মানুষের পা পড়বে না, রাস্তা না, আপনি মুমেন। এ কথাকে মোল্লা না আল্লাহ, এ কথা বলে গেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা টুপি মাথার দিলে, লম্বা দাড়ি রাখলে মুমিন হওয়া যায় না। আমাদের দেশে ফরহাদ মাজারেরও দাড়ি আছে, রবি ঠাকুরের মতো দাড়ি ছিল না, কথা কয় না, তো হেতে কি মুমিন নি? রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তায় দেখলেন কষ্টদায়ক জিনিস পড়ে আছে। আপনি যদি সেই কষ্টদায়ক জিনিসটা রাস্তা থেকে সরাইয়া দেন, আপনি বুঝবেন আপনি মুমিন। যদি আপনি এই কাজটা না করেন, আপনি মুমিন হতে পারেন নাই। মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়ার পরেও মানুষের রাস্তা জোর করে বন্ধ করে রাখে, এমন ডাকাত মুসলমান আমাদের গ্রামে গ্রামে আছে না? না, হেতে মসজিদের সভাপতি এক কাতারে বসে হুজুররারে মানে কি করে গাইড করে, এমনে চলেন হেমনে চলেন, কিন্তু নিজে রাস্তা বন্ধ করে রাখছে। মুমিন কখনো অন্য মানুষকে কষ্ট দেয় না, দিতে পারে না, এটা তার বিবেকে বাধে। রাস্তা দিয়ে গাড়ি চালায়া যাচ্ছেন, দেখলেন একটা গর্ত আছে, যেই গর্তের মধ্যে যে কোনো সময় গাড়ি পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আপনি যদি একটা ডালার মধ্যে একটা লাল কাপড় অথবা একটা কাপড় বান্ধা সোজা করে দিয়ে যান, আপনি বুঝবেন আপনি মুমিন। আর আপনি যদি মনে করেন আমার জান আমি বাঁচাইলাম, যেমনি চেমনে হোক, তাহলে বুঝবেন আপনার ইমান কখনো মজবুত নাই। মুমিন হওয়া এত সোজা না, মুমিন হওয়া এত সোজা না। আপনার মতো আপনি চলতে পারবেন না, আপনি চলতে হবে কার মতে? আল্লাহ পাকের মতে। তো ইমানের শাখা কয়টা বললাম? 70টা। জোরে বলেন কয়টা? আমার কলিজার ভাইয়ারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা বর্ণনায় বলেছেন, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70টা শাখা আছে, তার ভিতরে একটা শাখা হলো কষ্টদায়ক জিনিস যদি রাস্তার মধ্যে দেখে সরায়া দিবে। আর 2 নাম্বার, ওই লোকটা লজ্জাশীল হবে, তার মধ্যে লজ্জা কাজ করবে। যার লজ্জা নাই তার কথা তো কর না, যার লজ্জা নাই। তা আপনি যে দরজার মধ্যে বইছেন, খাটের মধ্যে বইয়া যে কাপড় আলগি দিয়ে আডুর উপরে বইয়া সাপগিরি দেখাইতেছেন, আপনার লজ্জা আসেনি? রাস্তার মধ্যে দাঁড়ায় যে হাতে পেশাব করতেছে, তার লজ্জা আসেনি? এরকম মানুষ বোধহয় আমাদের সমাজে আছে। লজ্জাটাই ঈমান। বলেন লজ্জাটা কি? রাসূলের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান থেকে যদি কোনো ক্রমে কাপড়টা সরে যেত, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে শুরু করতেন। কাবাগরের কাজ চলতেছে, কিসের কাজ? বাচ্চারা মাথায় করে করে পাথর এনে দিচ্ছে। আবু তালিব খেয়াল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কোনো পাগড়ি নেই। সহিহ হাদিস, কি নাই?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছরের বাচ্চারা তো ল্যাংটাই থাকে। আবু তালিব চিন্তা করলেন বাতিজার লুঙ্গিটা দিয়ে মাথার মধ্যে পাগড়ি বাঁধি, তাইলে তার সে পাথরটা মাথায় নিলে তার কষ্ট হবে না। এই চিন্তা করে লুঙ্গি ধরে টান দিছে, লুঙ্গি খুলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। তিনি যে নবী এটা আগেই বোঝা গেছে। আমাদের বাংলাদেশের ভাষায় বলে যেই পাখি উড়ে বাসার মধ্যে ধর পড়ায়। বেহুশ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব সাথে সাথে লুঙ্গি দিয়া বাতিজার লজ্জাস্থান ঢেকে গেছে দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার হুঁশ চলে আসছে। লজ্জা কারে কয়? লজ্জা কারে কয়? কিছু কিছু পরিবার আছে এত নোংরা, মায় শর্ট কাপড় পরে ঘরে, বাপেও পরে, ছেলে মেয়েরাও পরে। এগুলি কোনো আদর্শিক মানুষের পরিবার হতে পারে না। এগুলি ইহুদি নাসারার চেয়ে আরো বেশি নোংরা। যেই পরিবারে মা ছেলে মেয়ের সামনে শর্ট কাপড় পরে, এই পরিবারের ছেলে মেয়েরা কোনোদিন ভদ্র হওয়ার সম্ভাবনা আছে? বাপে হাফ প্যান্ট ফিন্দা ঘুমায়, মায় হাফ প্যান্ট ফিন্দা ঘুমায়, এরকমের পরিবার বাংলাদেশে আসেনি? মানে আমরা যারা দেখি আমরা লজ্জা পাই, কিন্তু যেতে পড়ছে হেতের লজ্জা নাই। হেতের মায় কইছে যা সাবের বাজার থেকে এক পোটলা ডাল লই আয়, হেতে হাফ প্যান্ট একটা ফিন্দা হুন্ডা চালাইতে চালাইতে যায়। এরকম জালেম আসেনি? লজ্জা নাই, বলেন কি নাই? নির্লজ্জ বেহায়া। যারা শর্ট কাপড় পরে তাদের অনুভূতি শক্তি থাকে না, এটা শারীরিকভাবেও থাকে না, এটা মানসিকভাবেও। এজন্য দেখবেন যেই মহিলা যত বেশি বেপরদায় চলে, সেই মহিলা তার সন্তানদের প্রতি তত বেশি উদাসীন থাকে, বাচ্চাদের প্রতি তার কোনো কেয়ার থাকে না। পর্দানিসীন মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য পাগল থাকে কি থাকে না? কিন্তু যেটা বেপরদায় চলে দেখবেন এটা বাচ্চাদেরকে দুধ দেওয়ার ব্যাপারে তার উদাসীন, বাচ্চাদেরকে লালন পালন করতে চায় না। এটা বেপরদা, কারণ তার ভিতরে অনুভূতি